রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিংকাছড়ি গ্রাম অনগ্রসর ও পিছিয়ে পড়া এই জনপদ এসডিজি ভিলেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় গ্রাম জুড়ে বইছে আনন্দের বন্যা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাংলাদেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের আওতায় বর্তমান সরকার গ্রহণ করেছে এসডিজি ভিলেজ উদ্যোগ। পাইলট প্রকল্পের প্রথম ধাপে সারা দেশের যে ৩টি গ্রামকে নির্বাচন করা হয়েছে তার একটি পার্বত্য রাঙামাটির কাপ্তাই উপজেলার পাহাড়ি গ্রাম মিতিংকাছড়ি। মিতিংগাছড়ির ১৬২টি পরিবারে বাস করছেন ১,০০০-এর বেশি মানুষ। এসডিজির ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়িত হলে এ অঞ্চলে ঘটবে এক বৈপ্লবিক পরিবর্তন। একই সাথে নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, কৃষির আধুনিকায়ন ও ডিজিটাল সেবার আওতায় আসবে পুরো গ্রাম। দেশের মাত্র ৩টি নির্বাচিত গ্রামের তালিকায় নিজেদের নাম দেখে খুশিতে আত্মহারা বাসিন্দারা। যুগান্তকারী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। গ্রামবাসীর আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে অনুন্নত এই জনপদে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিক্ষা হারও তেমন নাই, চাকরিজীবীও নাই তেমন, সবাই দিন মজুরি করে খায়। রাস্তাঘাট হয়ে গেলে ধরুন ছোটখাটো যদি এখানে একটা স্কুল হয় এলাকাতে, তাহলে আমাদের আরো উন্নয়ন হবে। অনেক ভালো লাগতেছে, ওনারও ধন্যবাদ। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও অনগ্রসর অঞ্চলকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী গ্রামীণ অবকাঠামো সহ এখানকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, এটা সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে ইতিমধ্যে। এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপিত হবে। এসডিজি ভিলেজের কর্মকর্তারা বলছেন, যথাযথ তদারকি ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পিছিয়ে পড়া এই জনপদকে স্বাবলম্বী করে তোলা সম্ভব। এই মিতিংগাছড়িতে আমরা জরিপ পরিচালনা করব। জরিপ পরিচালনা করে এই এলাকার মানুষের কি চাহিদা সেটা নিরূপণ করে আমরা আমাদের এখানকার কার্যক্রম, এই মানুষগুলোকে নিয়ে আমরা অংশগ্রহণমূলক পরিকল্পনা করে আমাদের কার্যক্রম শুরু। তাদের কোথায় ঘাটতি আছে আমরা তার ভিত্তিতে প্ল্যান করে এখানকার ইয়ুথ জেনারেশনকে আমরা কর্মমুখী করব এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলব। প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে মিতিংগাছড়ি কেবল একটি এসডিজি ভিলেজ হিসেবেই থাকবে না, বরং তা হয়ে উঠবে সমগ্র পার্বত্য অঞ্চলের টেকসই ও সুষম উন্নয়নের এক অনবদ্য রোল মডেল। এমনটি মনে করছেন সবাই। ওয়ান ন্যাশনাল ডেস্ক।